হ্যালো বন্ধুরা, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা সকলেই বুঝে গেছো যে আমাদের আজকের ট্যুরটা হতে চলেছে বাইকে বারাসাত থেকে দীঘা সম্পূর্ণ জার্নি। বারাসাত থেকে দীঘা যেতে স্কুটিতে যে কত টাকা তেল পড়লো ডিটেলসটাও একদম ভিডিও শেষে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। শুরুতে আমরা মোটামুটি 500-র মতো তেল ভরেছিলাম, তারপর দীঘার দিকে রওনা দেই। দীঘা সফরে আমরা 3 বন্ধু মিলে যাচ্ছিলাম। আমাদের কাছে 2টো বাইক ছিল। আমরা প্রথম যেখানে হোল্ড করব সেটা হলো বালি ব্রিজ। ভোরের আলো তখনও সেইভাবে ফোটেনি, অন্ধকারাচ্ছন্ন সারি সারি ট্রাকের পাশ কাটিয়ে আমাদের বাইক ছুটতে থাকলো দীঘার উদ্দেশ্যে। তবে ভোরের যে একটা সুন্দর বাতাসের অনুভূতিতে আমাদের যেতে যেতে কিন্তু সকলেরই ভালো লাগছিল। দেখতে আমরা অনেকটা দূরই চলে আসি। NH-34 কে পিছনে রেখে NH-6 ধরে আমরা সোজা এগোতে থাকি। আস্তে আস্তে রাতের অন্ধকার অনেকটাই কেটে ভোরের আলো দেখা দিল। এখন বাজে সকাল 6টা আর আমরা চলে এলাম হুগলি নদীর উপরে এই সেই বিখ্যাত বালি ব্রিজ, যেখান দিয়ে রেল চলাচল করে। অনেকেই এখানে সকালে মর্নিং ওয়াক করে। আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আবারও চলতে শুরু করলাম দীঘার পথে। আর বন্ধুরা, সব থেকে বড় কথা হলো সকালের রাস্তাটা একদমই ফাঁকা খালি ছিল। মানে আমাদের অনেকটাই গাড়ি চালাতে আরামদায়ক লাগছিল। মোটামুটি আমাদের স্কুটির স্পিড ছিল 60 থেকে 70-এর মধ্যে। আমরা ভেবেছিলাম এই স্পিডে গেলে ঠিক টাইমের মধ্যে আমরা পৌঁছে যাব। পর আমরা দাঁড়াবো ঠিক করলাম ডাইরেক্ট কোলাঘাটের কাছে। বন্ধুরা, তোমরাও যদি আমাদের মতো এরকম প্ল্যান করে বাইক নিয়ে বেরিয়ে পড়ো দীঘার উদ্দেশ্যে, তাহলে অবশ্যই হয়তো এই রাস্তা দিয়ে আসবে। আর রাস্তা এত সুন্দর মসৃণ ছিল, তোমার গাড়ি চালাতে খুবই সুন্দর লাগবে। না ছিল ভাঙা, না ছিল এবড়ো খেবড়ো, সুন্দর তেলা রাস্তা, পিচ রাস্তা।
এছাড়া বন্ধুরা এই রোডে যাওয়ার পথে তোমার চোখ পড়বে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর দিকে, যেমন রিজেন্ট, বড় বড় কোরিয়ার সার্ভিসের ওয়্যার হাউস, ফ্লিপকার্টের বড় ওয়্যার হাউস। দীঘা যাওয়ার পথেই এগুলো কিন্তু তোমরা দেখতে পারো। অবশ্যই আমাদেরও ভালো লেগেছিল, আর তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে। এগুলো দেখতে দেখতে সোজা আমরা চলতে শুরু করি নন্দনকুমার দীঘা কাঁথি পথে। আমাদের প্রথম দিনের প্ল্যান ছিল তাজপুর, শঙ্করপুর ও মন্দারমণিটা কভার করব, এবং দ্বিতীয় দিনে আমরা চলে যাব ওল্ড দীঘা ও নিউ দীঘা। সমস্ত পর্বই আমাদের এক এক করে এই চ্যানেলে আপলোড করা হবে ভিডিওগুলো। অবশ্যই তোমরা চোখ রাখো, দেখতে পাবে সমস্ত বিষয়। বন্ধুরা দেখতে দেখতে আমরা উলুবেড়িয়া বাগনান ছাড়িয়ে কোলাঘাটে ঢুকবো, এবং তার আগেই আমরা রূপনারায়ণ নদীর উপরে যে কোলাঘাট ব্রিজ, সেই ব্রিজের উপরে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। দূরে কোলাঘাট রেল সেতু দেখা যাচ্ছে, রেল লাইন এর উপর দিয়ে চলাচল করে। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো কোলাঘাট ব্রিজ। ব্রিজটা অনেক পুরনো। আমাদের প্ল্যানই ছিল আমরা কোলাঘাটে এসে এখানকার রেস্টুরেন্ট থেকে কিছু ব্রেকফাস্ট করে আবার চলতে শুরু করব দীঘার পথে। তো বন্ধুরা ঠিক তেমনই তোমরাও এলে এখানে অনেক রেস্টুরেন্ট, হোটেল দেখতে পাবে এখান থেকে। তো সকালের ব্রেকফাস্টটা এখান থেকেই সেরে নিতে পারো। বন্ধুরা অনেকটা রাস্তা জার্নি করার পর আমরা বোম্বে রোড ছেড়ে সোজা লোকাল রোড ধরে তাজপুরের দিকে রওনা দিলাম। তো রোডের দুই ধারে এখানে অনেক হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি। আমরা দেখি এখানে এসে কোন হোটেলে এবার থাকার একটা প্রোগ্রাম করব। তো অনেকটা জার্নি করার পর অবশেষে আমরা তাজপুর সমুদ্র সৈকত সি বিচে এসে পৌঁছালাম। তো এখন দেখছি জোয়ার চলছে, তো সে কারণে অনেকেই সমুদ্রে নামেনি। বেশ কিছুক্ষণ আমরা এখানে সময় কাটানোর পর আমরা হোটেলের দিকে এবার রওনা দিলাম। এবার বন্ধুরা আপনাদেরকে বলা যাক যে আমাদের তেল খরচের ব্যাপারটা। যেহেতু আমার বাড়ি থেকে তাজপুর আসতে 200 কিলোমিটার মতো গুগল ম্যাপে দেখিয়েছিল, তো সেই কারণে আমি একটা তেলের হিসাব রেখেছিলাম 500 থেকে 600 টাকার মতো। যেহেতু আমার স্কুটিতে মাইলেজ 40 থেকে 45 মতো দিয়ে দিয়েছিল, তো মাইলেজ যদি আপনাদের অনেক বেশি থাকে বাইকে, তো সেক্ষেত্রে আপনার তেল খরচটা অনেকটা সেভ হতে পারে। মোটামুটি আমার তেল খরচ 500 টাকা মতো পড়েছিল। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও আশা করি আপনি পুরোটাই দেখেছেন। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে নিয়ে আসবো দীঘার আরো বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলি।